হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এখানে অনেক কিছু আছে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সব কিছুই তোমরা জানতে পারবে। তবে দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের এই যে ব্লগটা আমি আজকে শেয়ার করছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো। যেখানে যাওয়ার জন্য আমরা রওনা করেছিলাম সেখানে আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে আলপথ, এটা হচ্ছে শান্তিনিকেতনে। এই রিসর্টটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। এতটাই মানে কি বলবো, নিজের মতন এখানে কিন্তু থাকা যাচ্ছে। যেরকম হচ্ছে এখানে বিশাল বড় পার্কিং আছে, হ্যাঁ, তবে এটা বলবো এখানে কিন্তু তোমাদের কোনো কভার পার্কিং নেই, ঠিক আছে? এটা হচ্ছে ওপেন পার্কিং। এখানে আরামসে গাড়ি অনেকগুলো দাঁড় করানো যাবে। অলরেডি আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়েই আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে রিসর্টের মানে যেখানে আর কি আমি স্টে করেছিলাম সেটা। এখানে রিসর্টটা কীরকম বলো তো, দুটো ফ্লোর করে, মানে নিচেরটা আর ওপরেরটা। নিচে একটা ফ্যামিলি থাকতে পারবে, ওপরেও কিন্তু একটা ফ্যামিলি থাকতে পারবে। এটা হচ্ছে যাওয়ার এন্ট্রেন্স। আমার প্রচণ্ড কিন্তু রুমগুলোও ভালো লেগেছে, নিচের তলা বলো, ওপরের তলা বলো। আর এখানে সামনে একটা বেশ গার্ডেন আছে, সামনে একটা নয়, পুরো রিসর্টটাই কিন্তু গার্ডেন দিয়ে, আর সম্পূর্ণ নিজের হাতে এরা মেনটেন করে। এখানে কিন্তু কোনো রকম লোক দিয়ে বা কিছুভাবে করানো হয় না। নিজেরা যেরকম গাছগুলোও লাগিয়েছে, প্লাস জল দেওয়া, কাট করা, সমস্ত কিছু এই। তো এই হচ্ছে বেডরুমটাও খুবই সুন্দর। আস্তে আস্তে দেখো, এখানে এই যে হাতের কাজ করা জিনিসপত্র সব সাজানো, খুবই ভালো লাগছে আমার। মানে কি বলবো, সত্যিকারের রুমটা খুবই পছন্দ হয়েছে। তো এই এই দেখো কি সুন্দর একটা টি টেবিল টাইপের, এর মধ্যে মানে বেতের যে চাটাই আছে তাই দিয়ে ডেকোরেট করা, প্লাস এখানে কাভার্ড রয়েছে, জানলা রয়েছে, জানলা আর খুললাম না। এই হচ্ছে তোমাদের ওয়ার্ড্রব, জিনিসপত্র রাখার জন্য এখানে অনেকটাই স্পেস আছে, প্লাস হ্যাঙ্গার রয়েছে। এই যে দেখো কি সুন্দর, একটু ক্যামেরাম্যান অভি নিয়ে এসো। দেখো এই যে হচ্ছে তোমার, দেখো পুরো কাঠের পুতুল দিয়ে এগুলোকে করা। এখানে মানে এখানেও দেখো বেডরুমের মধ্যে সামনে রয়েছে একটা টেবিল, এখানে বসে ডিনার, লাঞ্চ, চা সব কিছুই খাওয়া যাবে। ওয়াশরুমটাও যথেষ্ট বড়, গিজার লাগানো রয়েছে, কাজে কোনো অসুবিধার ব্যাপার নেই। কোমোটাও আছে। তো ছোট্টর মধ্যে আমার রিসর্টটা প্রচণ্ডই ভালো লেগেছে। সামনে দেখো কতটা স্পেস, এখানে রীতিমতন বসে আড্ডা দেওয়া যাবে। যদি বন্ধু বান্ধব নিয়ে আসা যায় বা ফ্যামিলি নিয়ে আসা গেলেও কিন্তু এখানে বসে খুব সুন্দরভাবে আড্ডা দেওয়া যাবে, মজা করা যাবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, মানে রিসর্টটা দেখে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। দেখতে থাকো, দেখো কত সুন্দর। এখানে বাইরে একটা মানে লমের মধ্যে টেবিল পাতা রয়েছে, তারপরে কাপড় জামা তোমরা ধুয়ে শুকানোরও জায়গা রয়েছে, অনেকটাই স্পেস রয়েছে। এই দেখো গাছগুলো কত সুন্দর, নিজের হাতে সব কিছু মেনটেন করে, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওপর থেকে তোমাদের দেখেছি, এই হচ্ছে ওপরের রুমটা, এই হচ্ছে সিঁড়ি যেখান থেকে নিচে যাওয়ার যাবে। এটা দিয়ে ওপরে উঠতে হবে, আর কেউ যদি নিচের ফ্লোরটা নেয়, এই হচ্ছে নিচের ফ্লোরটা। তো নিচের ফ্লোরটারও কিন্তু সামনে দেখো পুরো ফুলের গাছ দিয়ে এতটাই সুন্দর ডেকোরেট করা। তো যাই হোক, আমি এবার চলে এসেছি নিচের ফ্লোরে। নিচের ফ্লোরে রয়েছেন আঙ্কেল, প্লাস হচ্ছে যেই দাদা আর কি এই রুমগুলো দেখাশোনা করেন, সেই দাদাও রয়েছেন, দাদা ভাই।
এই নিচের তলাটাও দেখো, এখানে এই যে পেন্টিংটা, এটা কিন্তু পুরোপুরি হ্যান্ড পেন্টিং। এখানে রয়েছে প্যাঁচাগুলোও কিন্তু সম্পূর্ণ কাঠের। আর এখানে একটা বসার সোফা টাইপের করা আছে, এটা কিন্তু বেডও বলতে পারো, এখানেও কিন্তু শুতে পারবে। এটা হচ্ছে কিচেনের জায়গা, মাইক্রো ওভেন, গ্যাস, তারপরে হচ্ছে ডাইনিং টেবিল, ফ্রিজ, সমস্ত কিছু আছে। তোমরা যদি নিজের হাতে রান্না করে খেতে চাও সেটাও কিন্তু করতে পারো। এই হচ্ছে নিচের ওয়াশরুমটা, এটাও এর মধ্যে কিন্তু গিজার লাগানো আছে। এখানে যে কটা রুম আছে সব কটার মধ্যেই কিন্তু গিজার লাগানো রয়েছে, টিভি রয়েছে। এই যে দেখো ওয়ার্ড্রপটা এখানে ওপরের মতনই, এখানে ওয়ার্ড্রপ আছে, আমি নিচেও দেখেছি। এই হচ্ছে ওপরের ওয়ার্ড্রপেও কিন্তু দরজার মধ্যে একটা আয়না লাগানো, যেটা কিন্তু পুরো মানে তোমরা নিজেদের দেখতে পারবে। আর ওই সাইডে আছে ছোটটা। আর এই হচ্ছে বেডটাও এতটাই বড়, এখানে দুজনের জায়গায় কিন্তু তিনজন আরামসে শুতে পারবে, এতটাই জায়গা রয়েছে। ঠিক আছে, তো তিনজন আরামসে শুতে পারে। আর একটা জিনিস সবচেয়ে আমার বেশি কি ভালো লেগেছে বলো তো, আমরা কিন্তু এরকম বেড খুব একটা দেখে থাকি না, খুব একটা কি হয়তো দেখেই থাকি না। নিচে কিন্তু চাকা লাগানো একটা বেড আর একটা আছে। তোমরা যদি আরও দুজন শুতে চাও, একটা রুমের মধ্যে কিন্তু আরামসে 4জন শুতে পারবে। আমি নিজে বলছি, এতটাই মানে ভালো লেগেছে আমার, যেটা তো এখানে চলে এসেছি। এই যে দুটো বাচ্চা, এই বাচ্চা দুটো হচ্ছে এই রিসর্টের যে দাদা দেখাশোনা করেন, সেই দাদা ভাইয়ের 2 মেয়ে। তো যাই হোক, এদের সাথে একটু কথা বললাম, কথা বলার পরে খুবই ভালো লাগলো সেরকমভাবে। তো যাই হোক, এখানে তোমাদেরকে অনেকটাই দেখিয়ে দিলাম, রুমগুলো দেখালাম। কিভাবে আসবে, বাই রোড যদি আসো তাহলে 3টে টোল পাবে, ঠিক আছে। আর আসার জন্য বাই কারে টাইম লাগবে হচ্ছে। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। এটা কোনো প্রমোশন ভিডিও ছিল না, আমার রিসর্টটা খুব ভালো লেগেছিলো, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আসতে বাই কার যদি আসতে চাও তাহলে 3টে টোল পাবে, প্লাস হচ্ছে রাস্তা খুব স্মুথ, খুবই ভালোভাবে আসতে পারবে। সময় লাগবে 4.5 ঘন্টা, আর বাই ট্রেন আসলে লাগবে তোমাদের 2 ঘন্টা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।